আমরা পূর্ব মেদিনীপুর একটি মনসা মন্দিরের কাছে এসেছি। এখানে পেয়ে গেলে এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নেবো। আপনার যদি নামটা বলেন। বিনোদ সিং। বিনোদ সিং। বিনোদ বাবু, এই মন্দির সম্বন্ধে যদি কিছু বলেন। হঠাৎ মন্দির সম্বন্ধে বলতে আমরা যতটুকু জানি, প্রায় আমাদের বয়স এখন 50-55 বছর। এই পর্যন্ত বাবা মা বলে গেছিল ব্রিটিশ আমলে ওইটা দিয়ে একটা রেল লাইন হবে বলে রেল লাইনটা হতে দেয় না, বুঝতে পারছি। ওই মন্দিরের প্রতি জন্য ওইটা কোনোতেই করতে পারে বাধা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাধা সৃষ্টি। তারপরে বাধা সৃষ্টি হওয়ার পরে ওটা দিয়ে রেল লাইন হলোই না। এই নিয়ে ওইটা থেকে ওই দিকে ওর ভিতরে একটা উইডিপি ছিল, মানে একটা জঙ্গলের ভিতরে প্রচুর একটা উইডিপি ছিল। ওই ডিপিটা ভেঙে যখন দেখা গেল একটা পদ্ম ফুল বেরালো। আচ্ছা, পদ্ম ফুল বেরালো। পদ্ম ফুল বেরাতে তখন জঙ্গল পরিষ্কার হলো। জঙ্গল পরিষ্কার হওয়ার পরে এবারে আমাদের পুজো চলতে রইল। এটা মোটামুটি 100 বছর রেল লাইন হয়ে গেছে। 100 এখন আমাদের এই পর্যন্ত না, রেল লাইনটাই হয়ে গেছে তো 100 বেশি। হ্যাঁ, ওটা আগেকার বাবা মারা বলতো। আচ্ছা, এই যে পদ্ম ফুলটা কি ওইটা আছে? হ্যাঁ, পদ্ম ফুলটা আছে। ওটা মানে ঢালাই করাই তো? হ্যাঁ, তখন ঢালাই নয়, তখন একটা ওই মানে এর মতো ছিল তোমার, ওই মাটির নয়, ওটা হচ্ছে ওই পাথরের মতো ছিল। আচ্ছা, সেটাকে আবার ওই ঢিবিটাই কি ওইটা? ওইটাই তেল সিঁদুর মাখিয়ে এইরকম জায়গা হয়, তাতে আর জল ঢুকছে না, তাতে ভেঙে যাওয়ার ভয়ও নেই। ভেঙে যাওয়ার ভয়। আচ্ছা, আমি শুনছিলাম যে এই জায়গাটা নাকি ডোবে না, আশেপাশে রাস্তা আশেপাশে বলতে এই জায়গাটা ডুবে যায়, মন্দিরটা ডুবে না। আচ্ছা, মন্দির মানে এই সাইটের মধ্যে সব ডুবে যায়, মন্দিরটা ডুবে। এই মন্দিরের মাহাত্ম্য কি? এখানে তো অনেকেই দেখছি পুজো দিতে আসছে। এখন মাহাত্ম্য বলতে আমরা তো বুঝতে পারিনি। এবারে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, তাদের কাজকর্ম যেরকম ঠাকুর তারা পায় সেরকম তারা সেবা করে যায়। আচ্ছা, এই এটা নিশ্চয়ই একটা ট্রাস্টি আছে। হ্যাঁ, ট্রাস্টিটা এখনো হয়নি না, মানে একটা কমিটি চালাচ্ছে। একটা কমিটি চালাচ্ছে। এটা কমিটি চালাচ্ছে আমার দুটো গ্রামে মিলে চালাচ্ছে। আচ্ছা, কোন কোন গ্রাম? গোটগেড়া প্লাস বৈশা। আচ্ছা, দুটো পঞ্চায়েত কি একটাই পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত আমাদের। গ্রাম পঞ্চায়েত নাম কি? পঞ্চায়েত এখন আছে না না, ওনার নাম না, পঞ্চায়েতের নামটা। হ্যাঁ, পঞ্চায়েতের নামটাই বলছি। পঞ্চায়েত অফিস, যেটা পঞ্চায়েত ব্যক্তি। আচ্ছা, যেমন আপনার থানা কি? না, আমাদের এটা 3 নম্বর অঞ্চল আছে। 3 নম্বর কি? 3 নম্বর অঞ্চল। 3 নম্বর লজমাপুর 3 নম্বর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। আর থানা খড়গপুর। আর ব্লক সমিতি, যেটা ব্লক সমিতি মাদপুর। আচ্ছা, আর জেলা হচ্ছে মেদিনীপুর। না, মেদিনীপুর বললাম না, এখন তো পশ্চিম, এটা পূর্ব মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, এইখানে বিশেষত কোন কোন বার পুজোটা হয়? এটা হচ্ছে চৈত্র মাসের 3য় মঙ্গলবার। 3য় মঙ্গলবার কি মানে কি সমারোহে পুজো হয়? ওটা সমারোহে পুজো। আর মূলত পুজোটা কি নিয়ে হয় এখানে? ওটাই ওই মনসা থেকেই পুজোটা হয়। মনসা পুজো হয় কি সারাদিন রাত ধরে হয়? ওটা তোমার ধরুন না, সোমবার দিন সারাদিন থাকে, আর মঙ্গলবার থেকে একবারে প্রায় 4টা থেকে একদম রাত্রি 12টা অবধি পুজো চলতেই থাকে। আচ্ছা, মূলত এই মনসা পুজোরই হয় এখানে। শীতলার কোনো প্রভাব নেই? শীতলাটা আছে গ্রামের ভিতরে। আচ্ছা, এবার ধরুন এই যে এইখানে সপ্তাহ কোন দিন পুজোটা হয়? ওটা সপ্তাহে বলতে আমাদের পুজোটা হয় শনিবার মঙ্গলবার বেশি, আর পুজোটা সব নিত্যদিনই পুজো। আচ্ছা, আর ধরুন স্বপ্না দোষ বা এরকম কিছু যারা ফল পেয়েছে নিশ্চয়ই তারা আসছে। তারা আসে। আচ্ছা, আর এইখানে যে ধরুন এইখান থেকে মাদপুর কতটা? মাদপুর ধরুন না 2.5 কিলোমিটার, আর যোগপুর 2.5 কিলোমিটার। মোটামুটি 5 কিলোমিটার স্টেশনের মাঝামাঝি জিনিসটা। মানে এটা সড়ক পথে এলে 2টো স্টেশনে যে কোনো একটা নামা যায়, এই রেল পথে এলে। আর সেখান থেকে কি আসছে? টোটোটাই বেশি। টোটোটাই আসছে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।